কুরবানি কার উপরে ফরজ? আল্লাহ তাআলা কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 108 নম্বর সূরা, সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরব্বিকা তাফসীরের বিখ্যাত গ্রন্থ জালালাইনের মধ্যে লিখেছেন সলাতা ঈদিন নাহরি, ঈদুল আজহার নামাজ পড়ুন। ওয়ানহার এই নুসকাকা, আপনার কুরবানির পশু জবাই করুন। তাহলে এই আয়াতের মধ্যে দুইটি বিধান। এক নাম্বার হচ্ছে ফাসল্লি লিরব্বিকা এই সলাতা ঈদিন নাহরি, ঈদুল আজহার 2 রাকাত নামাজ। 2 নাম্বার বিধান হলো ওয়ানহার এই নুসকাকা, আপনার কুরবানির পশুকে জবাই করা। এই দুইটা হচ্ছে ওয়াজিব যদি সামর্থ্য থাকে। কার উপরে ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেক ছেলে এবং মেয়ে, যদি নেশাব পরিমাণ টাকা থাকে। নেশাব কাকে বলে? 52.5 তলা রূপা অথবা 7.5 তলা স্বর্ণ অথবা এর সম পরিমাণ যদি টাকা থাকে তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। কতদিনের ভিতরে? জাকাতের নেশাবটা হলো 1 বছর অতিবাহিত হওয়ার পর, কিন্তু কুরবানির বিধানটা হলো 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে, 12 জিলহজ মাগরিব পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যদি আপনি 52.5 তলা রূপা সম পরিমাণ আপনার কাছে টাকা পয়সা থাকে তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। চকবাজার সোনাপট্টি, ওইখানে আমার এক ক্লাসমেট সহপাঠী বন্ধু স্বর্ণের ব্যবসা করে। গতকালকে আমি তার কাছে শুনলাম সর্বনিম্ন রূপার ভরি হচ্ছে 1800 আর সর্বোচ্চ হলো 2800। তো সেই হিসাবে আমরা সর্বনিম্ন একটা হিসাব 1 লক্ষ টাকা ধরি, অথবা আরও নিম্নমানের যদি ক্যারেট এগুলো ভাগ আছে তাহলে 80,000 ধরেন। 80,000, 90,000 অথবা 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন আপনারা 3 বাপ বেটা, 3 বাপ বেটার কাছেই টাকা পয়সা আছে, তাহলে শুধু বাপ দিলেই কি হয়ে যাবে নাকি 3 বাপ বেটাকেই দিতে হবে? আবার আপনার স্ত্রীরও টাকা আছে, আপনার ছেলেটার বয়স 15 বছর, মেয়েটার বয়স 15 বছর, তাদেরও প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, তাহলে তাদের উপরেও কোরবানি করা ওয়াজিব, তাদেরকেও কোরবানি করতে হবে। অনেকেই আছে 3 বাপ বেটা, বাপ কোরবানি দেয় আর 2টা ছেলেরও টাকা পয়সা আছে, মানে লাখ টাকার উপরে আছে, তারা আর কোরবানি দেয় না। আমার বাবা তো দিয়েছে, তারা আর কোরবানি দেয় না। তাহলে এই ছেলের জিম্মা থেকে কুরবানি যে ওয়াজিব, এই গুনাহটা রয়ে গেল। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে যাদের সামর্থ্য আছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ মাগরিব পর্যন্ত যাদের কাছে বাড়ি গাড়ি, আপনার রুম, ফার্নিচার, ফ্রিজ এগুলো বাদ দিয়ে আপনার যদি একটা জমি পড়ে থাকে ওই জমিটারও হিসাব করতে হবে। এগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে হিসাব করে আপনার যদি এত টাকার আপনি মালিক হন তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। তাই আল্লাহ বলেন ফাসল্লি লিরব্বিকা সলাতা ঈদিন নাহরি, ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়ুন। ওয়ানহার এই নুসকাকা, এরপরে আপনার কুরবানির পশু আপনি জবাই করুন। কয়টা বিধান? 2টা বিধান। তাহলে ভূমিকাতে আমরা জানলাম যে কুরবানি করব নামাজের পর, আগে নামাজ এরপরে কুরবানি, আগে নামাজ এরপরে ঈদের আনন্দ। যত আনন্দের দিন আছে, যত খুশির দিন আছে, নবীজি বলেছেন যে তোমরা আনন্দ সহকারে কোরবানি করো। তাহলে এটাও একটা আনন্দের দিন, ঈদের দিন। ঈদ মানে আনন্দ। যত আনন্দের দিন আছে সেগুলো শুরু হয় নামাজ দিয়ে, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে চাই না, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়ে না আমিন। তাহলে ভূমিকাতে আমরা জানলাম সামর্থ্যবান হলে কোরবানি করা ওয়াজিব। এখন আমরা 10টি কথা শুনব। কয়টি কথা শুনব? 10টি কথা। 1 নাম্বার কথা, কোরবানির দিনে কোরবানির পশুর রক্ত প্রবাহিতকরণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বন্ধুরা, আমার কিতাবের নাম ইবনে মাজা, সুনানে ইবনে মাজা শরীফের 3126 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজা কিতাবুল আদাহি অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন এমন কোনো আমল নাই যে বনি আদম সে করবে যেটা উত্তম হবে কুরবানি করার থেকেও। অর্থাৎ ঈদের দিন কুরবানি করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। পড়েন সুবহানাল্লাহ। তাই নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দ সহকারে খুশি মনে তোমরা কুরবানি করো। তাহলে কুরবানির দিন কুরবানি করাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব। 2 নাম্বার কথা, কুরবানির বস্তু, কুরবানির জন্তু, কুরবানির পশু এগুলো প্রিয় জিনিস হতে হবে, হালাল জিনিস হতে হবে। আপনার কাছে তো জন্তু নেই, পশু নেই, আপনার কাছে টাকা আছে, টাকা আবার কিভাবে প্রিয় হয়? আপনি হালালভাবে আপনি উপার্জন করলেন, কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেছেন, তাহলে টাকাটা আপনার কাছে প্রিয়। এই টাকাটা দিয়ে কোরবানি দেব। আপনি একটা সারা বছর একটা গরু পেলেছেন, একটা ছাগল বড় করেছেন, তাহলে সেটা কোরবানি দিলেন, এটা হলো আপনার জন্য প্রিয়। তাহলে শুধু গরু ছাগল থাকলে যে সেটা সারা বছর পাললে এটা প্রিয় হয়, ব্যাপারটা এমন না। আপনার কাছে হালাল টাকা আছে, এই টাকাটা আপনার জন্য প্রিয়। তো আপনি যদি প্রিয় আর হালাল জিনিস ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনি সোয়াবের নাগালও পাবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 4 পারায় 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আছে 3 নাম্বার সূরা আলে ইমরানের 92 নাম্বার আয়াত, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত না নিজের প্রিয় বস্তু, হালাল বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের নাগালও পাবে না। কারণ আপনি কি খরচ করছেন আমরা কেউ জানি না, কিন্তু ফাইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আপনি যে খরচ করছেন হালাল নাকি হারাম কেউ জানে না, কিন্তু একজন সত্তা জানে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ জানেন সেটা হালাল নাকি হারাম, আপনার প্রিয় টাকা থেকে নাকি আপনার সুদের টাকায়, নাকি আপনার ঘুষের টাকায়, নাকি আপনার জেনার টাকায়। অনেকে জেনা প্রমোট করে, এদের সাথে কোরবানি দিবেন না। যদি সিনেমা হলের ডিরেক্টর পারভেজ তার সাথে যদি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি হবে না, কারণ জেনা প্রমোট করে। এমন প্রিন্সিপালের সাথে কোরবানি দিবেন না যে ছাত্রীদেরকে স্টেজে নাচায়, জেনা প্রমোট করে প্রকাশ্যে, তাদের সাথে কোরবানি দেওয়া যাবে না। সুদখোর, প্রকাশ্যে সে সুদ খায়, নামি দামি সুদখোর, নামি দামি ঘুষখোর, এদের সাথে কোরবানি দেওয়া যাবে না। কারণ যারা মুত্তাকি, যাদের নিয়ত ভালো, আল্লাহ ভীরু, তাদের পক্ষ থেকেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 6 পারা 11 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে 5 নাম্বার সূরা মাইদার 27 নাম্বার আয়াত, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তার ভাই কাবিলকে বলেছিল, ভাই তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিদের থেকে, যার নিয়ত ভালো, আল্লাহ ভীরু, তাদের কুরবানি কবুল করে। তোমার মতো মানুষের কুরবানি আল্লাহ কবুল করবে না। এজন্য মুত্তাকি, আপনার নিয়তটা আল্লাহ তাআলা দেখবে। তাহলে যেমন তেমন টাকায় কোরবানি করলে কোরবানি কবুল হবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি হালাল জিনিসটাকে কবুল করেন, অপবিত্র হারাম জিনিসকে কবুল করেন না। বন্ধুরা, আমার কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের 2236 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ তাআলা নিজেই পবিত্র,
আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া, হালাল বস্তু ছাড়া তিনি কবুল করেন না। কোরবানি করার জন্য আপনার টাকাটা হালাল হতে হবে ভাই, বৈধ হতে হবে। অন্যায় জুলুম অত্যাচার করে, চুরি করে করে কোটি কোটি টাকা চুরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। আবার এই সিজনে আবার তাদের ঘুষের দাবিটা আরো বেশি, কারণ বড় গরু কিনতে হবে, একটা মোটা তাজা নাদুস নুদুস দেখে গরু কিনতে হবে। তো এইবার ঘুষটা কিন্তু একটু ভালো করে নিতে হবে। আগে 10,000 নিতে, এখন 20,000, মানে সিজন না। এই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এজন্য 2 নাম্বার কথা যে হালাল বস্তু হতে হবে, নিজের প্রিয় জিনিস কোরবানি করব, তাহলে কবুল করবেন কে? 3 নাম্বার কথা, কোরবানির পশু কেমন হতে হবে? কোরবানির পশু কি কি? ভাই কোরবানির পশু এক কথায় হলো গৃহপালিত পশু হতে হবে, 4 পায়া, যার 4টা পা আছে। আমাদের বাড়িতে হাঁস মুরগি আছে না নেই? পা কয়টা? 2টা, তাহলে 4টা পা হতে হবে। হাঁস মুরগি দিয়ে কোরবানি করলে হবে না। অনেকে আগের মানুষ মনে করে যে আমি তো গরু দিতে পারলাম না, ছাগল দিতে পারলাম না, তো হাঁস মুরগি দিয়ে দেই, হবে না। গৃহপালিত পশু হতে হবে। আপনারা বলেন হরিণ খাওয়া হারাম নাকি হালাল? হালাল, কিন্তু এটা গৃহপালিত না, এটা বন্য পশু, বন্য গরু, এগুলো দিয়ে কুরবানি হবে না। তাহলে আমরা সকলেই জানি উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, পাঠা, এগুলো কুরবানি দেওয়া যাবে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, যাতে করে আমরা তাদেরকে পশ্চিম দিকে শুয়ে তাদের গলার উপরে আল্লাহর নাম জিকির করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলেন 17 পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, 22 নম্বর সূরা, সূরা হজের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধানটাকে ওয়াজিব করে দিয়েছি, যাতে করে ওই যে আমি আমার রিজিক দান করেছি, চতুষ্পদ জন্তু, পশু, গৃহপালিত, এগুলো যে আমি দান করেছি, লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে সেগুলোর উপরে আমার নাম উচ্চারণ করতে পারে। এই জন্য কুরবানির দিনে আমরা জন্তুগুলোকে পশ্চিম দিকে শোয়ে আল্লাহু আকবার বলে জবাই করি কি করি না? লিয়াযকুরুসমাল্লাহ, এটা আল্লাহ চান, এটা আল্লাহর উদ্দেশ্য। করেন আল্লাহু আকবার। উট যদি হয় তাহলে 5 বছর বয়স হতে হবে, আর যদি গরু হয় তাহলে 2 বছর বয়স হতে হবে। এর মানে 2 বছরে তার দাঁত উঠে। গ্রামের মানুষ গরু কিনতে গেলে আগে দাঁত দেখে, মানে 2 বছর ছাড়া দাঁত হয় না। তবে একটা গরুর 2 বছর বয়স হয়েছে, দাঁত উঠে নাই, সেটা দিয়ে কুরবানি করা যাবে। এখানে বয়সের সাথে সাথে কিন্তু মানুষ দাঁত দেখে কেন? 2 বছর হলেই কি উঠে? দাঁত উঠে। আবার শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, অসুস্থ, দুর্বল, এগুলো দিয়ে কুরবানি হবে না। সবল, নাদুস নুদুস একটা ভালো দেখে কিনবেন। সবচেয়ে বেশি ভালো হলো আপনার কাছে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা নিয়ে গেলেন বাজারে, একটা ভালো কালো কিসকিসে অথবা লাল টুকটুকে একটা ছাগল কিনে আনে কুরবানি দিয়ে দিলেন, বাস। এটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি লোক দেখানো হয় তাহলে আল্লাহ কবুল করবেন না। ছাগলের বয়স 1 বছর হতে হবে। তবে যদি 6 মাসের ছাগল দেখতে 1 বছরের মতো লাগে অথবা 6 মাসের বেশি বয়স হয়, তাহলে সেটাও দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। তাহলে গৃহপালিত 4 পায়া পশু হতে হবে। এই কথাটা আপনারা বুঝলেন নাকি না বুঝলেন? 4 নাম্বার কথা, 7 ভাগে কুরবানি, এটাকে শরীকে কুরবানি বলে। 7 ভাগে কুরবানি আপনারা বলেন দেওয়া যাবে কি যাবে না? যাবে। তবে কিছু আহলে মূর্খ আছে, এরা বলবে যে 7 ভাগে কুরবানি এটা কোরআন হাদিসে নেই, কারণ তাদের কাছে 6 পাতার বুখারী। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ 6টা হাদিসের কিতাব হলো, 6 নাম্বারটা হলো ইবনে মাজা, কারণ ইবনে মাজা পর্যন্ত তো আসে নাই, সহিহ বুখারী পর্যন্ত ওরা পড়ে আছে। বন্ধুরা আমার, কিতাবের নাম ইবনে মাজা, সুনানে ইবনে মাজা শরীফের 3131 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজা কিতাবুল আদাহি অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা সাহাবীরা সবাই নবীজির সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাহাদারাল আদহা, এমন সময় কুরবানির ঈদ
চলে আসলো। ফাশতারাকনা ফিল জাযুরি আন আশরাতিন, আমরা কুরবানি করার জন্য উট নিয়ে আসলাম, একটা উটের মধ্যে 10 ভাগে কুরবানি দিলাম। ওয়াল বাকরাতি আন সাবাতিন, গরু নিয়ে আসলাম, একটা গরুর মধ্যে 7 ভাগে কুরবানি দিলাম। পড়েন সুবহানাল্লাহ। একটা গরুর মধ্যে 7 ভাগে কুরবানি করা যাবে। কিন্তু 7 জন যে কুরবানি দিবেন, 7 জন আগে গোল মিটিং করতে হবে যে তোমার কোনো নিয়ত খারাপ আছে নাকি, তোমার টাকার মধ্যে কোনো সমস্যা আছে নাকি। গোল মিটিং করে কোরবানি এরপরে যাবেন। আর যদি এই 7 জনের মধ্য থেকে একজনের টাকার মধ্যে সমস্যা থাকে, একজনের নিয়ত খারাপ থাকে, 7 জনের কারো কোরবানি কবুল হবে না। এই কথাটা মনে থাকবে কি থাকবে না? 7 ভাগে কোরবানি এটা জায়েজ। তবে আপনি যাদের সাথে দিবেন সাথীদেরকে নিয়ে গোল মিটিং করে আগে নিয়তগুলো শুনে নেবেন, না হলে আপনার কোরবানি হবে না কিন্তু একজনের নিয়ত যদি বেশ কম থাকে। 5 নাম্বার কথা, এই কোরবানি আল্লাহর জন্য দিব, আল্লাহকে খুশি করার জন্য দিব, নাকি কোরবানির পশু কিনে আনে ছবি তুলে এটা পেপারে দিব, ফেসবুকে আপলোড দিব, মানুষকে দেখানোর জন্য প্রতিযোগিতা করে। আমার ভাই 1 লক্ষ টাকা দিয়ে কিনেছে, আমাকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, প্রতিযোগিতা করে। না, এই কাজ করা যাবে না। প্রতিযোগিতা করলে আপনার কোরবানি হবে না। কারণ আমার ইবাদত, আমার কোরবানি, আমার নামাজ একজনকে খুশি করার জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 6 নম্বর সূরা, সূরা আনআমের 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার ইবাদত, আমার কোরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের পালনকর্তা রব। আওয়াজ করে বলেন তিনি কে? সব আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য। এজন্য মানুষ দেখা কোরবানি আমরা দিব না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেব। আর এই যদি কোরবানি করেন তাহলে আপনার অনেক বালা মুসিবত চলে যাবে। আল্লাহ তাআলা আপনার পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার কথা, যার কোরবানি করার সামর্থ্য আছে এরপরও কোরবানি দেয় না, তার ব্যাপারে নবীজির হুঁশিয়ারি কি? বন্ধুরা, আমার কিতাবের নাম ইবনে মাজা, সুনানে ইবনে মাজা শরীফের 3123 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজা কিতাবুল আদাহি অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি, যার কুরবানি করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, স্বাবলম্বী, এরপরও কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের কুরবানির ঈদের মাঠের ধারে কাছেও না আসে। আসা তো দূরের কথা, যেন করিব না হয়। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমাদের ঈদগাহের আশেপাশে কাছেও যেন না আসে। কত বড় হুঁশিয়ারি দিলেন, যেন সামর্থ্য আছে কোরবানি করব। এই কোরবানি করার বেলায় আমরা কিপটামি করব না। কোরবানির কয়েকদিন আগে আকিকা দিয়েছে, নাতি নাতনি আকিকা দিয়েছে, তো তখন অনেক বড় অনুষ্ঠান করেছে, বড় গরু জবাই করেছে, এখনও গোস্ত আছে, আর সামনে কি চলে এসেছে? কোরবানি। তো আকিকা তো অনেকগুলো গোস্ত আছে, এই জন্য আর কোরবানি দেয় না। কোরবানি দিলে এতগুলো গোস্ত আবার কে খাবে? আকিকার গোস্ত আছে তো, এই জন্য আর কোরবানি দেয় না। তাহলে এই কোরবানির গুনাহ থেকে সে বাঁচতে পারবে, কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি করতে হবে। তাহলে যারা সামর্থ্য আছে কোরবানি করবে তারা ঈদের মাঠে যাবে। হাদিসের ভাষ্য মতে ব্যাপারটা এরকম হলো। আর যাদের সামর্থ্য আছে কোরবানি দিল না, তাহলে তারা ঈদগাহে যাবে না। কিন্তু এদের আরো আনন্দ উৎসব, এদের আরো বেশি, অথচ কোরবানি করলো না। অথচ বিধানটা কি? আগে তো কোরবানি, কোরবানির জন্য তো আগে পশু কিনো, টাকা আছে, সামর্থ্য আছে, তাহলে কোরবানি করব। না হলে আমাদের জন্য কোরবানির ঈদের নামাজ নয়, কাছেও যাওয়া যাবে না। এজন্য আমরা কোরবানি করব ইনশাল্লাহ। পড়েন 7 নাম্বার কথা, কোরবানি কতদিন ধরে করা যায়? আপনারা বলেন কোরবানি কয় দিনে করা যায়? 3 দিন। সবাই বলেন 3 দিন। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ মাগরিব পর্যন্ত। মাগরিব হয়ে গেল তো সেটা 13 জিলহজ হয়ে গেল। এর জন্য 10 জিলহজ,
ফজরের নামাজের পর থেকে, ফজরের নামাজের পরে ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত। তবে প্রথম দিন কোরবানি করাটা বেশি উত্তম। আবার রাতে কোরবানি করা যাবে, তবে এটা মাকরু বলেছেন ইমামগণ, তবে রাতে কোরবানি করলেও হয়ে যাবে। কোরবানি 3 দিন করা যাবে। কিতাবের নাম হেদায়াতুর রুয়াত, ইবনে হাজার আসকালানির বিখ্যাত কিতাব। এই কিতাবের 1418 নম্বর হাদিসের বর্ণনা। আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال الأضحى يومان بعد يوم الأضحى। ঈদুল আজহার পরের 2 দিন সহ কোরবানির দিন। তাহলে ঈদের দিন 10 জিলহজ, আর পরের 2 দিন শনিবারে যদি কোরবানি হয়, রবি সোমবার মাগরিব পর্যন্ত আমরা কোরবানির পশু জবাই করতে পারবো। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমরা কয়দিন ধরে কোরবানির পশু জবাই করতে পারবো? 3 দিন ধরে। অনেকেই বিদেশ ঈদের দিনে এসেছে, সে এখন ঈদের পরের দিন বাংলাদেশে এসেছে, তো বলে যে সময় তো শেষ। আসলে সময় শেষ হয়েছে, 12 জিলহজ পর্যন্ত সে কোরবানি করতে পারবে। 8 নম্বর কথা, কোরবানির গোশত কয় ভাগে করবেন? আপনারা বলেন কয় ভাগ করবেন? 3 ভাগ করা মুস্তাহাব, না করলে গুনাহ নেই, তবে করাটা মুস্তাহাব। এরপরেও কিছু মানুষ বলবে যে 3 ভাগ কোনো কিতাবে নেই। আসলে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কথাগুলো বিক্ষিপ্তভাবে আছে, এজন্য আলেম হতে হবে, পরিপূর্ণ হতে হবে, কামেল মুকাম্মাল হতে হবে। 3 ভাগ করাটা মুস্তাহাব, এটা ইমামরা এই ফায়সালা দিয়েছেন যাতে করে সবার পাতে এই কোরবানির গোশত চলে যায়। গরিব, দুঃখী, ধনী, আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন কোটিপতি থাকতে পারে কি পারে না? তো কোটিপতির বাসাও কিন্তু আপনার বাড়ি থেকে কোরবানির গোশত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা এটা সিস্টেম করে দিয়েছেন। এবার আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 17 পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। তোমরা নিজেরা খাও, আর যারা দরিদ্র অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াও। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 নম্বর সূরা হজের 36 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। তোমরা নিজেরা খাও, আর যারা অভাবগ্রস্ত কিন্তু লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না, নিজে ধৈর্য ধরে। আপনি বাড়িওয়ালা, আপনার বাসায় 7 জন ভাড়াটিয়া আছে, আপনি কোরবানি করলেন, এই 7 জন ভাড়াটিয়ার মধ্যেও গরিব মানুষ থাকতে পারে কি পারে না? আপনার ব্যবসা তো ঠিক আছে, মাসের পরে আপনি বেতন পাচ্ছেন, মনে করছেন যে তারা স্বাবলম্বী, অথচ এমন হতে পারে সে বেতন নিয়ে আপনার বাসা ভাড়াটা দেয়, কিন্তু কোরবানির দিন এই বাড়িওয়ালা আর খবর টবর নেয় না। অথচ আল্লাহ বলেন আল কানি', মানে হলো যে সবর করেন ওয়ালে মুহতাজ, যে লজ্জার কারণে কাউকে চাইতে পারে না, তাকেও দাও। দেখেছেন, সব শ্রেণী কিন্তু এখানে সামিল হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল মু'তার, যাদের লজ্জা টজ্জা নেই, ভিক্ষা করে, তাদেরকেও দাও, তাদেরকেও কি দাও। আচ্ছা আপনারা বলেন, একজন বাড়িওয়ালার বাড়িতে, ধনী মানুষ, বড় বাড়ি, বড় গেট আছে, কোরবানির দিনে ফকির, মিসকিন, গরিব যারা চাইতে আসে, কতজন আসতে পারে বলেন? চাচা বলেন কতজন আসবে? কতজন আসতে পারে? 50-60 জন। মাশাআল্লাহ, 50-60 জন। 50 জন ধরেন, একটা বড় বাড়ির গেটে আসে 50 জন। তাহলে আপনি দেখেন সবাইকে দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? আপনি একটা বড় গরু কুরবানি দিয়েছেন, আপনি বাড়িওয়ালা না, 100 কেজি গোশত পেয়েছেন, তো এটাকে 3 ভাগ করেন, তাহলে 30 কেজি ধরেন, 33 কেজি, 30 কেজি। এই 30 কেজি গোশত যদি হাফ কেজি করে যদি আমরা টপলা বানাই, কয়টা হবে? 60টা হবে, 50 জন। তাহলে ওই যে 3 ভাগের 1 ভাগ দরিদ্র, ফকির, ভিক্ষুক, তাদের পাতেও পৌঁছে গেল কি গেল না? তো বাড়িওয়ালা কি করে? সে বড় বড় ঠুম করে, একটা একটা ঠুম করে, ফকির আসে আর একটা করে ঠুম দেয়। আর ওই 100 কেজির মধ্যে তাহলে তো 2 কেজিতেই শেষ হয়ে যাবে। 50টা ঠুম করলে তো 2-3 কেজিতেই শেষ হয়ে যায়। বাকিগুলো কি করবে? সব ফ্রিজের মধ্যে ঢুকাবে। এরপরে ওর বড় বড় অসুখ হবে, আর আপনি দান করে দিবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন আল কানিআ ওয়াল মুতার, যে লজ্জার কারণে চাইতে পারে না। আবার যার লজ্জা নাই, ভিক্ষা করে, সবাইকে দাও, তাদেরকে দাও। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন 17 পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে,
22 নম্বর সূরা, সূরা হজের 37 নম্বর আয়াত, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনার কুরবানির গোশত, রক্ত এগুলো পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, আপনার আল্লাহ ভীরুতা, আপনার নিয়তটাকে, এটা আল্লাহর কাছে পৌঁছে। এজন্য ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির, तुम उसमें से खाओ और फकीर मुहताज को खिलाओ, तुम उसमें से खाओ और सब्र करने वाले मुहताज को और मांगने वाले मुहताज को खिलाओ, क्योंकि उनके गोश्त और ना कि उनके खून अल्लाह को पहुँचते हैं, लेकिन उससे तुम्हारा ताकवा पहुँचते हैं। আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে, আপনার কোরবানির গোশত, রক্ত এগুলো পৌঁছে না। এজন্য এগুলোকে ফ্রিজে রাখবো নাকি সবার মাঝে বিলিয়ে দিব? ইনশাল্লাহ পড়েন 3 ভাগ করব, নিজের জন্য 1 ভাগ রেখে দিব। তাহলেই তো পরিবার পরিজন, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, তারা আসবে, তারাও খেতে পারবে, আপনিও খেতে পারবেন, আবার ফ্রিজেও রাখতে পারবেন, এটা জায়েজ। তবে আরেকবার আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসলেন, তাহলে আত্মীয়তার বন্ধন, আপনার আত্মীয়তার বন্ধন এটা ছিন্ন হলো না, এটা অব্যাহত থাকলো। আবার আরেক ভাগ যদি আপনি এতিম, মিসকিন, ফকির তাদের মাঝে বিলিয়ে দেন, তাহলে সবাই আপনার গোশত সবার মাঝে চলে গেল। এজন্য শুধু কি ফ্রিজে ঢুকাবেন নাকি সবার মাঝে বন্টন করে দেবেন? এজন্য 3 ভাগ করব। কত ভাগ করব? 3 ভাগ। 9 নাম্বার কথা, কোরবানির পশু জবাই করা প্রসঙ্গ। কয়টা বাজে ভাই? কয়টা বাজে? 10। 9 নাম্বার কথা, কোরবানির গরু, কোরবানির পশু জবাই করা প্রসঙ্গ আর চামড়া প্রসঙ্গ। মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে, কিন্তু জবাই করার বেলায় বতরা, দাও, বটি আর ছুরি নিয়ে আসে। এরকম আছে না নাই? 2টা ছেলে 2টা নাতি, সবাই মানে জমিদার, এরা চেয়ার নিয়ে বসে থাকে, আর 2-3 জন কাজের মানুষ আনে, আর ইমাম সাহেব তো আছে জবাই করার জন্য। কি কষ্ট করে, কষ্ট দিয়ে এরা ফেলায়, আবার জবাই করে। এই বতরা চাকু দিয়ে জবাই করতে করতে কি একটা অবস্থা। অনেকের গরু উঠে দৌড় মারে, এমনও আছে না নাই? তো আপনি এত একটা বড় একটা গরু কুরবানি দিচ্ছেন, আপনি কেন 1 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি করলেন, এরপরে আপনার 4-5 টাকা খরচ করলে কি অসুবিধা হয় বলেন বাবা? এজন্য যখন জবাই করব, ইনসাফের সাথে জবাই করব, এহসানের সাথে জবাই করব। বন্ধুরা, আমার কিতাবের নাম তিরমিজি, সুনানে তিরমিজি শরীফের 1409 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম তিরমিজি আবওয়াবুদ দিয়াত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তাআলা দয়া আর ইহসান করা ওয়াজিব করে দিয়েছেন, প্রত্যেক জিনিসের উপরে। নবীজি বললেন, ওয়াইজা যাবাহতুম ফাআহসিনু যিবহাতা, যখন পশু জবাই করবে ইনসাফের সাথে, ইহসানের সাথে, দয়ার সাথে জবাই করবে, উত্তম রূপে জবাই করবে। আর কি করবে? তোমার পরিবারে তোমার ছেলে থাকতে পারে, নাতি থাকতে পারে, ওয়ালিউহিদ্দা আহাদাকুম শাফরাতাহু, তাদের মধ্যে যে কেউ একজন ছুরিটাকে ভালোভাবে যেন ধারালো করে নেয়, ওয়ালিউরিহ যাবিহাতাহু, যাতে করে কোরবানির পশুটা এতে জবাই হবে সে যেন আরামসে জবাই হয়, যেন পশুটাকে আরাম দেয়। এজন্য নবীজি বললেন, ওয়ালিউরিহ যাবিহাতাহু, আপনার জবাইয়ের মধ্যে পশুটা যেন আরামসে জবাই হয়ে যায়। এজন্য ছুরিটাকে কি করে নেব? ধারালো করে নেব। নাকি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে ভতরা, দা, বটি আর ছুরি নিয়ে আসবেন জবাই করার জন্য? এরকমটা করব না। আপনার 4-5 জন প্রতিবেশী মিলে একটা ছুরির ব্যবস্থা করতে পারেন, তাই না? জবাই হয়ে গেল, এরপরে রেখে দিলেন, আবার সামনে বছর বের করবেন। ধারালো ছুরির আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ, পড়েন। এরপরে কোরবানির চামড়া, এই চামড়া কি করবেন? চামড়া দান করে দেবেন। নিজেও এটা দোবাগত করে জায়নামাজ বানাতে পারেন, পাটির সব হিসাবে ব্যবহার করতে পারেন। তবে উত্তম হচ্ছে দান করে দেওয়া। আবার আমরা কিতাবে পড়েছি, আগের মানুষ এটা নাকি পশমগুলো তুলে রান্না করেও খেত। তো আপনার যদি ইচ্ছা হয় রান্না করে খাবেন, কিন্তু উত্তম হচ্ছে দান করে দেওয়া। কি করে দেওয়া? দান করে দেওয়া। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1717 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল হজ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
আমারাহু আইয়ুকসিমা বুদনাহু কুল্লাহা ওয়া জুলুদাহা ওয়া জিলালাহা ওয়া লুহুমাহা। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন এখানে দাঁড়াও, বন্টন করার দায়িত্ব দিলেন। এই যে কুরবানির গোশতগুলো, এই চামড়াগুলো আর কুরবানির পশুর উপরে যে আবরণগুলো ছিল এগুলো তুমি বিলিয়ে দাও, বন্টন করে দাও, সবার মাঝে দিয়ে দাও, তকসিম করে দাও, বন্টন করে দাও। আমরাও এইভাবে বন্টন করে দেবো ইনশাল্লাহ। পড়েন, এরপরে নবীজি বললেন ওয়ালা ইউতি ফি জিজারতিহা শাইআন, আর এই কুরবানির চামড়া থেকে গোশত থেকে কসাইকে মজুরি দিবেন না। নবীজি বললেন কুরবানির গোশত আর চামড়া আর অন্যান্য যেগুলো আসবাব আছে এগুলো দিয়ে জবাই করা মজুরি যেন না দেয়। যে জবাই করে দিবে তাকে মজুরি দিবেন, সেটা কসাই হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, আর আপনার যে কেউ হোক, যে জবাই করবে তাকে মজুরি দিবেন। গোশত চামড়া এগুলোর থেকে, এগুলো ছাড়া আপনার পকেট থেকে দিবেন। অনেকে আছে 7 জনে কোরবানি দেয়, তো আমি জবাই করলে আবার 6 জন কি মনে করবে। এই জন্য সাধারণত মানুষ, যেহেতু ইমাম সাহেবরা সবসময় পাক পবিত্র থাকে, তাদের দ্বারাই কোরবানির জন্তু জবাই করে নেয়। কিন্তু আপনি যদি মনে করেন আমাদের মসজিদের হুজুর, আমাদের ইমাম সাহেব তো হাদিয়াটা দিয়ে দিতে হবে না, মজুরি দিতে হবে না, ব্যাপারটা এরকম না। আমাদের ইমাম সাহেব এসেছে, আল্লাহু আকবার, আমাদের ইমাম এসেছে, তাহলে তো হাদিয়াটা বেশি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? বেশি করে দেবেন। যে জবাই করুক মজুরি দিতে হবে, কিন্তু গোশত আপনি হাদিয়া হিসেবে দিতে পারবেন, মজুরি হিসেবে দিতে পারবেন না। এই কথাটা মনে থাকবে কি থাকবে না? তাহলে চামড়া এটা আপনি দান করে দিবেন, এতিমখানায় দিয়ে দিবেন, লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিবেন, গরিব মানুষের ছেলেপেলে মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে দিয়ে দিলে তাদের একটু খোরাকির ব্যবস্থা হয়ে গেল। ঠিক কি ঠিক না? এজন্য আমরা চামড়াটা দান করে দেব। আর কসাইয়ের মজুরি এগুলো আমরা পকেট থেকে দিব, গোশত থেকে আর চামড়া থেকে দিব না। কত নাম্বার হলো? 9। 10 নাম্বার কথা, এই কোরবানির দিনে আমাদের এরিয়াটাকে, আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অপরিচ্ছন্ন নোংরা করে রাখবো না। কোরবানির পশুর বিষ্ঠা আছে, গোবর আছে, এগুলো আমরা মাটিতে পুঁতে দিব। আমাদের এলাকাটাকে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে রাখবো না। কারণ পবিত্রতা হলো ইমানের অঙ্গ। শুধু ইমানের অঙ্গ না, অন্যান্য ধর্মের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আবশ্যকীয় করে দিয়েছে, উৎসাহিত করেছে, কিন্তু ইসলামে পবিত্রতাকে ইমানের অর্ধেক করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য লেটস বারি দ্য ওয়েস্ট অফ sacrificial animals entrenched properly in the ground on this day of Eid al-Adha. We do not want to keep our area unclean and polluted. আমাদের এরিয়াটাকে, সমাজটাকে, আমাদের এলাকাকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা করে রাখবো না। আমাদের কোরবানির পশুর যে বিষ্ঠা আছে, গোবর আছে, এগুলো আমরা মাটিতে পুঁতে দিব। অনেকেই আছে গোশত নিয়ে গিয়ে শেষ, ফ্রিজে ঢুকিয়ে দিল শেষ। অনেক বাড়িওয়ালা আছে, শহরের মধ্যে এটা বেশি। আর আপনার যে কোরবানির ভুঁড়ির যে গোবরগুলো আছে, ভুঁড়ি আছে, এগুলো তারা আর ভ্রুক্ষেপ করে না। মানুষ, অন্যান্য ধর্মের মানুষ যেতে পারে, তাদের কষ্ট হতে পারে। আর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ইমানের অঙ্গ নয়, এটি ইমানের অর্ধেক। যার মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, এর অর্ধেক ইমানে নেই, অর্ধেক খালিয়ে, অর্ধেক ফাঁকা। বন্ধুরা আমার, একটি হাদিস এই প্রসঙ্গে তুলে ধরি। কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুত তাহারত অধ্যায়ের বাবু ফদলিল উজু পরিচ্ছেদের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। পড়েন সুবহানাল্লাহ। পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনার মাঝে যদি পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে আপনার অর্ধেক ঈমানে নাই। এজন্য কোরবানির দিন, গরুর কোরবানির পশুর এই যে গোবর আছে, ভুঁড়ির গোবর, তারপরে গরুর বিষ্ঠা, এগুলো আমরা মাটিতে পুঁতে ফেলবো। আমরা প্রপারলি এটা মাটিতে পুঁতে ফেলবো ইনশাল্লাহ। পড়েন, যারা যুব সমাজ আছো, তারা একটা ক্যাম্পেইন করতে পারো এই কোরবানির দিন, যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন আমাদের এলাকাকে রাখবো না। এগুলো করবে না, শুধু বড় মাঠ দৌড় দেবে। একটা মোবাইল পেলে আর একটা বাইক পেলে হয়ে গেল, বিন্দাস, সে ঘুরবে শুধু। অথচ আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এই যুব সমাজের উপর আছে না নাই? বলেন, হেল্পফুল ফুজুলের মতো এরকম যুব সংঘ তৈরি করতে হবে। তাহলে আমরা ইতিমধ্যে কোরবানি মাসলা মাসের 10টা কথা শুনেছি। অনেক মাসলা আছে, শত মাসলা আছে, আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর হবে।
আপনাদের জানার ইচ্ছা, আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন অনুযায়ী উত্তর হবে। সব আলোচনা তো রেফারেন্স আলোকে এখানে শেষ করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। জি, প্রতিবেশী, ওই যে বলেছিলাম 3 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে গরিব মিসকিন যারা ভিক্ষুক আছে, অসহায়, তাদের মাঝে। আর প্রতিবেশী এটা আত্মীয় স্বজনের মধ্যেই পড়বে, কারণ আত্মীয় স্বজন আর প্রতিবেশী ওইগুলোর মধ্যেই হয়ে যাবে। আবার নিজের থেকেও দিতে পারবেন, অনেকে বড় বড় গরু জবাই করে, তাহলে তাদের জন্য কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ নিজের থেকেও দেওয়া যাবে। আবার ওই যে আত্মীয় স্বজনেরটা আছে ওইখান থেকেও দিবেন ইনশাআল্লাহ। শেষ কথা, আখেরি কথা, জিলহজ মাসের আমল। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তবে 9 তারিখ আরাফার দিনের রোজার বিশেষ ফজিলত আছে। বন্ধুরা, আমার কিতাবের নাম আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুল সওম অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আরাফাতা, যে জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বাদাহু, ওই ব্যক্তির আল্লাহ তাআলা পিছনের 1 বছর আর সামনের আরেক বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 9 মাসের আরাফাত দিনের রোজা। বাংলাদেশে 9 জিলহজ যখন, তখন সৌদি আরবে 10 জিলহজ। সৌদি আরবে যখন 9 জিলহজ, তখন বাংলাদেশে 8 জিলহজ। তখন তারা যদি জিলহজ 9 তারিখে আরাফার রোজা যখন রাখবে, তাদের সাথে মিলিয়ে আপনি যদি বাংলাদেশে রাখেন, তাহলে এটা 9 জিলহজের রোজা হবে না, তাদের সাথে মিলিয়ে করা যাবে না। আমরা এখন জুম্মার নামাজ পড়ছি, এখন কি সৌদি আরবে সেখানে কি জুম্মার নামাজ পড়ছে? এজন্য একটা আহলে মূর্খ বের হয়েছে, এর নাম দিয়েছে আহলে কুরআন, মানে হাদিস টাদিস মানবে না, শুধু কোরআনে বাংলা তরজমা কি আছে এটাই দেখবে, মানে কোনো সার্টিফিকেট কোয়ালিফিকেশন কিচ্ছু নেই। এরা শুধু বিভ্রান্তিকর, মানুষকে গোমরা বানানোর এদের পায় তারা। এজন্য আলেমের সান্নিধ্যে থাকতে হবে, আলেমের সাথে থাকবেন, না হলে ইহুদিরা যে কাজ করছে, ইহুদিরা গোমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তাদের লোক আমাদের লেবাসে তারা কাজ করছে, কিন্তু তাদের পাগড়িটা আরও বেশি লম্বা, তাদের জুব্বাটা আরও বেশি। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? এজন্য আলেমদের সাথে থাকবেন, ইমামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। পড়েন, জিলহজ মাসের আরেকটা আমল, যারা কুরবানি করার নিয়ত করেছেন কুরবানি করবেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নিজের চুল এবং নখ না কাটবে, এটা মুস্তাহাব আমল। বন্ধুরা, আমার কিতাবের নাম তিরমিজি, সুনানে তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম তিরমিজি আবওয়াবুল আদাহি অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদহিয়া, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত তার নিজের চুল আর আঙ্গুলের নখ না কাটে। তবে যারা কুরবানি করবে না তাদের জন্যই এই আমলটা আছে। যারা কুরবানি করবে না তারা যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নিজের চুল এবং অন্যান্য স্থানের এবং আঙ্গুলের নখ না কাটে, তাহলে সুনানে নাসাই শরীফের বর্ণনা অনুযায়ী ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই কাজটা যারা কুরবানি করবে না তারা যদি এই আমলটা করতে পারে, তাহলে আল্লাহর কাছে তাদের কুরবানি না করার যে একটা অপূর্ণতা আছে, কিন্তু আল্লাহর কাছে এটা তোমার কুরবানির পূর্ণতা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি করবে না তারাও এই আমলটা আমরা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মধ্যে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমে ভূমিকা শুনেছি, এরপরে 10টি কথা শুনেছি, এরপরে সবশেষে জিলহজ মাসের আমল শুনলাম। আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।